রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববী থেকে বের হলেন। মসজিদে নববী থেকে বের হয়ে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তিনি দিনমজুর ফল বিক্রি করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টরা সাধারণত কি হয়, তার সাথে লোকজন থাকে, মানুষ তার সাথে কথাই বলতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের সাধারণত মেম্বার থেকে নাতি যে সমস্ত মানুষগুলো আছে, চেয়ারম্যান, এদের কাছেই তো আমরা ভিড়তে পারি। কথা বলেন না কেন, ভিড়তে পারি না। অথচ আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বের হয়েছেন, এই ব্যক্তি ফল বিক্রি করছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তার পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কে আমাকে ধরেছে, ছেড়ে দাও। এই ব্যক্তি তো জানে না যে তাকে কে জড়িয়ে ধরেছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জড়িয়ে ধরে বলছেন, এই ব্যক্তিকে কে ক্রয় করবে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন। বোঝার পরে বলছেন, আরে আর কিছু সময় যদি আমার রাসূলুল্লাহ আমাকে জড়িয়ে ধরতেন, আমার কোনো কতই না উত্তম হতো। তো তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই যে আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, আর আমাকে কে ক্রয় করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার জমিনের ভিতরে তোমার দাম নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাতখানা ধরলেন, উঁচু করে ধরে বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ। সাহাবীদেরকে সহ অনেক মানুষ সেখানে জমা হয়ে গেল। তিনি বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি কাজ করে খায়, যে ব্যক্তি কষ্ট উপার্জন করে জীবিকা উপার্জন করে, আল কাসিবু হাবিবুল্লাহ, এই ব্যক্তি হলো আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এটা আল্লাহ রাসূলের আদর্শ ছিল। তিনি গরিব দিনমজুর খেটে খাওয়া মানুষদের সাথে এমন ভাবে মিশে যেতেন যে মনেই করা যেত না যে এই ব্যক্তি একজন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল আনবিয়ার মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত মানুষ আছে পৃথিবীতে, যত গাছগাছালি আছে, যত উট আছে, যত প্রাণী আছে, সমস্ত কিছুর জন্য আপনি আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একবার হেঁটে যাচ্ছেন, দেখেন তিনি দেখেন একটা উটের চোখ থেকে পানি পড়তেছে। উটের চোখ থেকে পানি পড়তেছে। উটের সাথে তিনি কথা বলতেছেন। উট দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে ব্যক্তি খায় আমাকে ঠিক মতো খাইতে দেয় না। কে বলতেছে? উট বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চাইলে এড়িয়ে যেতে পারতেন না? বিশ্বনবী ডাক দিলেন ওই ব্যক্তিকে, উটের মালিক কোথায় খোঁজে না? উটের মালিককে ডেকে বলা হলো, উটের মালিক, উট দ্বারা শুধু কাজ করা, ঠিক মতো খাইতে দাও না, কিয়ামতের ময়দানে এই উটের জন্য তোমাকে জাহান্নামে যাইতে হতে পারে। সুবহানাল্লাহ। তিনি উটের সাথে কথা বলেছেন, উটের দুঃখ বেদনা যাতনা এটা তিনি এমন ভাবে জাস্টিফাই করেছেন, মানুষদেরকে শুধরিয়েছেন যে খবরদার প্রাণীর সাথে খারাপ আচরণ করে না। কারণ আপনারা জানেন যে বনি ইসরায়েলের এক মহিলা খুব নামাজি ব্যক্তি ছিল, অথচ তার ঘরের ভিতরে একটা বিড়ালকে খাইতে না দেওয়ার কারণে এই বিড়ালটা অনাহারে মারা গিয়েছিল। এই জন্য এই ব্যক্তি নামাজ পড়ার পরেও, এই মহিলা নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে মেরে ফেললো প্রাণীটাকে খাইতে না দিয়ে, এজন্য এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জাহান্নামে। আবার অন্যদিকে একজন গুনাহ, যার সর্বাঙ্গে গুনাহ, এমন কোন জায়গা নাই যে তিনি গুনাহ করেন নাই। এক মহিলা
তিনি মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি দেখেন একটা পিপাসার্ত কুকুর, সে ক্ষুধার যন্ত্রণায়, পানির যন্ত্রণায় ছটফট করছে, তার কাছে কিছুই নাই। তিনি তার মোজা দিয়ে, তিনি যে মোজা পরেন এটা দিয়ে তিনি পানি উঠালেন কূপ থেকে। ওঠানোর পরে এই মোজাটাকে দিয়ে এই কুকুরের গালের ভিতরে পানি দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত খুশি হলেন, তাম জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিলেন। তাহলে এই যে ছোট্ট ছোট্ট কাজ এবং সব জায়গায় যে আল্লাহ রাসূল আদর্শ, এটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি তোমাদের জন্য আমার রাসূলকে করেছি মডেল, উত্তম আদর্শ, যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় এমন ভাবে তোমরা মানতে পারো যেখানে কোনো দ্বিধা চিন্তা নাই। সব জায়গায় জন্ম হয়েছে যেখান থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, তিনি মারা যাবেন, এমন অবস্থায় তার কপাল ঘেমে যাচ্ছে, কিছুক্ষণ পরেই মারা যাবেন, এমন তো অবস্থায় তিনি বলছেন আসসালাতু ওয়াসসালামু ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাতু ওয়াসসালামু ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতের শোনো, আমি তোমাদের কাছে বলে যাচ্ছি যে সালাত নামাজ তোমরা ছেড়ো না। তিনি এটাই শেষ করতে পারতেন, কিন্তু এরপরে কি বললেন? ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসীদের ব্যাপারে তোমরা খোঁজ নিও। সুবহানাল্লাহ বলেন। দাসী বলা হয় যারা কাজ করে, আমার অধীনে যে ব্যক্তি কাজ করে, এই ব্যক্তিকে দাসী ওই সময় বলা হতো। এখন এটাকে বলা হবে যে ব্যক্তি যার অধীনে আছে। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের দাসীর ব্যাপারে, তোমরা তোমাদের যারা কাজ করে এদের ব্যাপারে তোমরা খোঁজ নিও। এটা কে বলছেন? এটা আল্লাহ রাসূল বলছেন। কোন সময় বলছেন? তিনি যখন মারা যাচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন জন্ম থেকে নিয়ে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহ তাআলা আদর্শ করেছেন কাকে? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে আল্লাহ রাসূল এসেছেন। পৃথিবীর অনেক মানুষ এসেছে। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে নাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তিকে আমাদের কাছে দাও। জমিন আল্লাহর কাছে আবেদন করে নাই যে আল্লাহ তুমি আমাকে এই ব্যক্তিকে আমার কাছে দাও। ধূমকেতু, নিহারিকা, এরপরে গ্যালাক্সির আবেদন করে নাই। কিন্তু যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, পৃথিবীর সমস্ত বালুকণা থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহর কাছে এসেছে। আল্লাহ রাত থেকে নিয়ে শুরু করে, দিন থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর কাছে এসেছে। আল্লাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দাও। সুবহানাল্লাহ। এটা বড় নিয়ামত। এটা যে কত বড় নিয়ামত আমার রাসূল, তিনি নিয়ামতের সমস্ত পৃথিবীর নিয়ামত নিয়ে তিনি পৃথিবীতে প্রেরণ হয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা নিয়ামতের কথা বলি। একটা হলো মক্কার জমিনে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি নাই। আবু তালেবের কাছে এসে মক্কার সমস্ত লোকজন এসে বলছে যে কিছু একটা করো, আমাদের ফসল সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমরাও মরার উপক্রম হয়েছে, বৃষ্টি হচ্ছে না, কিছু একটা করো। আবু তালেব কি করবেন ভেবে পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ছোট্ট মানুষ, 4 থেকে 6 বছর বয়স, এর বেশি আর হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব তিনি তার হাতখানা ধরলেন, হাত ধরে নিয়ে আস্তে আস্তে তিনি কাবার চত্বরে চলে আসলেন। কাবার চত্বরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠখানা আবু তালেব কাবার সাথে লাগিয়ে দিলেন। এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এইবার আবু তালেবের এক হাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাত, এইভাবে তিনি লাগিয়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার সমস্ত মানুষ দেখে যে আবু তালেবের কাছে আমরা চাইলাম বৃষ্টি, আর তিনি কি করছেন? সব মানুষকে তিনি ডাক দিয়েছেন, আসো বৃষ্টির জন্য প্রার্থনা হবে, বৃষ্টি আমাদেরকে চাই, এটা আমাদেরকে বৃষ্টি লাগবেই, এর জন্য প্রার্থনা হবে। মক্কার সমস্ত জায়গায় তিনি ঘোষণা করে সব মানুষ এসেছে। প্রখর রৌদ্র, সমুদ্রের উপরে যেমন আসমান খোলা দেখা যায়,
মরুভূমির উপরও ঠিক একই ভাবে আসমান খোলা দেখা যাচ্ছে, কোনো কিচ্ছু নাই, শুধু রৌদ্র আর রৌদ্র। আবু তালেব তিনি এভাবে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। উরফুতা সহ সেখানে যারা ছিলেন এই সমস্ত সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা দেখি যে আল্লাহ রাসূলের পাশে অনেকগুলো বালক ছিল, আরো বালক, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ যখন লাগিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূলের মুখখানা যখনই আসমানের দিকে তুলে ধরা হলো, এইভাবে দেখি পৃথিবীর কোথাও কোন আকাশে আমাদের চোখ যতদূর যায় মেঘ নাই, আমরা দেখতে পেলাম কেমন যেন ওই জায়গা থেকে যেন সমস্ত কিছু সরে গিয়ে একমাত্র মেঘ এসে জমা হয়েছে। আরো বলে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব তিনি এবার দোয়া করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠালেন, আর তার হাতের সাথে কি আল্লাহ রাসূলের হাতের সাথে তার হাত একা একা উঠান নাই, তিনি হাত উঠায় এরপরে আল্লাহ রাসূলের সাথে হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করলেন। সমস্ত মক্কার মানুষগুলো দেখলো আল্লাহ রাসূলের হাত উঠাইতে দেরি আছে, কোথা থেকে মেঘ এসে বৃষ্টি হতে দেরি না। সমস্ত মানুষগুলি বৃষ্টিতে ভিজে বাড়ি চলে গেল। বৃষ্টি এমন ভাবে নামা শুরু হলো, মক্কার ওই পাহাড়গুলি থেকে এমন ভাবে বৃষ্টি নামা শুরু হলো, এইবার আবার সবাই দৌড়ে এসেছে, আবু তালেব একটা কিছু করো, এইবার তো আমাদেরকে বৃষ্টি আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বরকতের আধার, নিয়ামতের আধার। তিনি যেখানে চোখ দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই চোখের দৃষ্টিগুলিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যেখানে হাত দিয়েছেন এই হাতের জায়গাগুলিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার খন্দকের যুদ্ধে যখন আমি বলেছি, খন্দকের যুদ্ধে আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশাল বড় খন্দকের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। সব সাহাবী ঘোষণা দিলেন আলীর তো চোখ উঠেছে, চোখ উঠেছে, তাকাইতে পারে না, চোখে প্রচন্ড ব্যথা, ডান চোখে প্রচন্ড ব্যথা, সে আসতে পারতেছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলীকে নিয়ে আসুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিয়ে আলীর চোখে লাগিয়ে দিলেন। আলী বলেন যে আমার যতদিন পর্যন্ত আমার চোখ ছিল আমি মৃত্যুবরণ করি নাই, আল্লাহ রাসূল যে চোখে আমার হাত দিয়েছেন এই চোখগুলি দিয়ে আমার আর কোনোদিন চোখের মধ্যে ডিস্টার্ব হয় নাই। আল্লাহ রাসূল ছিলেন বরকতের আধার, তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা হয়ে গিয়েছে, তিনি যেদিকে তাকিয়েছেন সেদিকে আল্লাহ তাআলা বরকতের অজস্র ধারায় বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ময়দানে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা গিয়ে দেখেন বদরের যে পানি আছে প্রচন্ড ময়লা, প্রচন্ড ময়লা। এই পানি দিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা ওযু করতে পারবে না, তৃষ্ণা যে আছে এটা পিপাসা নিবারণ হবে না। আল্লাহ রাসূলের কাছে তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যে পানি আছে এই পানি দিয়ে আমরা ওযুই করতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে দেখলেন বদরের এই কুয়ার ভিতরে যে জায়গায় একটু পানি আছে তিনি থুতু নিক্ষেপ করলেন। আল্লাহি, থুতু নিক্ষেপ করার সাথে সাথে এই পানি দুর্গন্ধযুক্ত পানি সুমিষ্ট পানিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের বরকত ছিল, এটা আল্লাহ রাসূলের বরকত ছিল। তার চেহারাটা কেমন ছিল, তিনি তার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না কিন্তু শান্তিতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুতা সেলাই করছেন। কি সেলাই করছেন? জুতা সেলাই করছেন। আমরা তো নবাব দাদা নসরুল্লাহ অনেকে আছি, বাড়ির কাজগুলি নিজে তো করেই না, একটু দেরি হলে বাড়ি যারা আছে এদের উপরে আমরা চোখ রাঙাই কি রাঙাই। অথচ আল্লাহ রাসূল নিজের জুতা নিজে কি করছেন? সেলাই করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুতা কাটছেন, সুতা কাটছেন। ওই সময় সুতা কাটা এবং জাতি পিসা, এই যে গম পিসা যেটা, এটা এই দুটা প্রচলন ছিল বেশি। আমাদের মতো এরকম মেশিনে দিয়ে এরপর আটা বের হতো না। ওই সময়ে গম দিয়ে এটাকে পিষতে হতো এবং এই খাবারটা অত্যন্ত মানুষের শরীরের জন্য উপকারী, এটা পুষ্টি আছে অনেক। আমরা যে আটা মিহি করি এতে কোনো প্রোটিন থাকে না, আয়রন থাকে, কিছু থাকে না। এই জন্য এই দুইটা কাজ ওই সময় প্রচলন ছিল। আল্লাহ রাসূল জুতা সেলাই করছে,
নিজেরটা নিজে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুতা কাটছে সূর্য মাথার উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল থেকে ঘাম পড়তেছে, ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে রয়েছেন আল্লাহ রাসূলের দিকে। আল্লাহ রাসূল দেখলেন যে তাকিয়ে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি জিজ্ঞেস করলেন যে আয়েশা কি হয়েছে, তাকিয়ে রয়েছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কার যে সবথেকে বড় কবি, মদিনার যে সবথেকে বড় কবি, সে যদি আপনার এই ঘামগুলি দেখতো যে কিভাবে পড়তেছে, তার কবিতার লাইন সে কিভাবে মিলাইতো, এটা আমার মনে হচ্ছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্টটা কি দিলেন, তিনি উঠে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমু দিয়ে বললেন যে আয়েশা রে শোনো, মক্কার সবথেকে বড় কবি আমার ব্যাপারে কি লাইন লিখতো এটা আমি জানি না, তবে মক্কার সবথেকে বড় কবির থেকে তোমার কমেন্টটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। ঘরে খাবার নাই, বুখারীর মধ্যে প্রায় 6 বার একটা হাদিস বর্ণনা করা হয়েছে, প্রায় 6 বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাসের পরে মাস, মাসের পরে মাস আমাদের ঘরে চুলা জ্বলতো না। এখানে 1 মাস চুলা জ্বলে নাই এরকম লোক আছে নাকি? মাসের পরে মাস আমাদের ঘরে চুলা জ্বলতো না। আমাদের কাছে 2টা জিনিস প্রিয় ছিল, একটা হলো যে আমাদের কাছে খেজুরটা প্রিয় ছিল, আর একটু মশকের পানি। এটা অ্যাভেলেবল না আমাদের যেমন চাপতেই পানি পড়ে, মদিনার জমিনে মক্কার জমিনে এরকম অ্যাভেলেবল পানি ছিল না। কুয়া থেকে পানি উঠায় তার পান করা লাগে। বলতো আমাদের কাছে একটু কালো পানি প্রিয় ছিল, তাও সব সময় না, কিছু সময় পেতাম। আর ছিল আমাদের কাছে খেজুর প্রিয়। এই মাসের পরে মাস তারা না খেয়ে রয়েছে, অথচ 2 জন কাজ করতেছে, 2 জনের পেটেই ক্ষুধা, কিন্তু একজনের মনেও এই বিষয়ে কোনো আক্ষেপ নাই যে আমরা মাসের পরে মাস না খেয়ে রয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, যে ঘরে খাবার নাই সে ঘরে ভালোবাসার কথা আসে কিভাবে? অবশ্য আমাদের সব কিছু আছে, সব কিছু থাকার পরেও আমাদের ঘরের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যায়। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, এটা আল্লাহ রাসূলের জীবনী ছিল। তার জীবনীতে তারা খাইতে পারতেন না মাসের পরে মাস, কিন্তু তাদের বিবিরা তারা তাদের প্রতিভাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। তাদের বিবিরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল যখন হাদিস বর্ণনা করতেন, তিনি হযরত আয়েশাকে রাখতেন পাশে। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা পর্দার আড়ালে থাকতেন। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, হাদিস বর্ণনা করবেন আল্লাহ রাসূল। তো সাহাবা একরামদের মধ্যে বড় বড় সাহাবী যারা, তারা বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে রাখার কি প্রয়োজন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা হাদিস বর্ণনা করলেন। কয়টা হাদিস? 40টা হাদিস বর্ণনা করলেন। তিনি ওই দিন কিছু বললেন না, সাহাবীদের কোনো কথার উত্তরে দিলেন। 40টা হাদিস বর্ণনা করার পরে পরের দিন, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে যখন আবার আল্লাহ রাসূল এই হাদিসগুলি বর্ণনা করবেন, অন্য হাদিসগুলি সাহাবা একরাম এসেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ সেখানে সাহাবীরা উপস্থিত আছেন। এখন এই সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমি যে গত দিনে যে হাদিস বর্ণনা করেছি, এই 40টা হাদিস কে বর্ণনা করবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মেধা অত্যন্ত প্রখর ছিল, কেউ 20টা, 30টা, 35টা, 38টা, কিন্তু 40টা কেউ পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন যে আমি যে হাদিসগুলি বর্ণনা করেছি না, তুমি এদেরকে শোনায় দাও। তিনি পর্দার ভিতর থেকে 40টা হাদিস তিনি একবারে বর্ণনা করলেন। এটা হলো প্রতিভা। 2210টি হাদিস তিনি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। তিনি একাধারে যেমন তাফসীর কারক ছিলেন, একাধারে তেমন ফিকহাবিদ ছিলেন, একাধারে তেমন মহাকাশ নিয়ে গবেষণা করেন। এটা আল্লাহ রাসূলের জীবনী ছিল ভাই। এটা তাদের ক্ষুধা ছিল পেটের ভিতরে, কিন্তু তাদের প্রতিভাটা নষ্ট হয়। তাদের পেটের ভিতরে ক্ষুধা ছিল, কিন্তু তাদের প্রতিভাটা নষ্ট হয় নাই। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এককভাবে যেমন তারা আরবিতে সুন্দরভাবে কথা বলতেন, ঠিক তেমনি ভাবে আবার হিব্রুভাষীদের সাথে, আবার মিশরীয়দের সাথে, আবার এই হেজাজ অঞ্চলের সাথে সমস্ত মানুষের সাথে কিভাবে তাদের মেনটেন করতে হবে, এটাও তারা শিখেছেন। এটা হলো আল্লাহ রাসূলের জীবন।
এই জীবনের সামান্য দিক, এটা স্ত্রীর কাছে একবার এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের জীবন কি ছিল, তো তিনি বলেন, আচ্ছা বললেন কোরআন পড়তে তা দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনটাই ছিল আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ রাসূলকে জানতে হবে, আল্লাহ রাসূলকে জানতে হবে, তার অসংখ্য জীবনীতে তার যে ঘটনাগুলি এটা জানতে হবে, তার যে সুন্নাতের পাবন্দি এটা মানতে হবে। যদি আমরা মানতে পারি, জানতে পারি, তাহলে আমাদেরকে কালকে আমাদের মাঝে আল্লাহ বলছেন যে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কবুল করব। সুবহানাল্লাহ। সুন্নাতের পাবন্দি যদি তুমি হতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে সবথেকে উত্তম মানুষ হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করব। এজন্য রবিউল আউয়াল মাস আমরা প্রতি বছর এটাকে বিভিন্নভাবে আমরা উদযাপন করি, কিন্তু আমরা নিজেদের জীবনীতে আমরা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা মেনেছি। তিনি কিভাবে খাইতেন, তিনি কিভাবে চলতেন, তিনি কিভাবে কথা বলতেন, তিনি কিভাবে চিকিৎসা করতেন, তিনি অপর মানুষের সাথে দাসদের সাথে কিভাবে আচরণ করতেন, তিনি বিভিন্ন অঞ্চলের গভর্নরদের সাথে কিভাবে আচরণ করতেন, এই বিষয়গুলি আমরা অনেকেই অনেকভাবে জানার পরেও আমরা অনেকেই জানিও না, অনেকে মানতেও পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন এই মাসে আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা একবার হলেও আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জুমার খুতবা, যেহেতু আমাদের সময় কম থাকে, চেষ্টা করি যে অল্প অল্প করে আল্লাহ রাসূলের সিরাত থেকে কিছু আলোচনা করার জন্য, কিন্তু সিরাতটা এত বড়, আর রাহিকুল মাকতুম থেকে শুরু করে সিরাতে মুস্তাফা, তারা যে জীবনী প্রমাণ করেছেন, এক একটা জীবনী প্রমাণ করতে গিয়ে তাদের বছরের পর বছর লেগেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের জীবনকে জান, নিজের বাড়িতে অন্তত একটা হলেও এই রবিউল আউয়াল মাসে শপথ করা যে আমি একটা সিরাতের কিতাব, আল্লাহ রাসূলের জীবনী যে আমার বাড়িতে রাখবো, এবং মাঝে মাঝে এটা খুলে দেখা যে আল্লাহ রাসূল কি বলেছেন, কোথায় কি বলেছেন, আমি কোথায় আটকে গিয়েছি, আমার কোথায় সমস্যা আছে, এই জায়গায় আল্লাহ রাসূল কি বলেছেন। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক, যেন আমরা এই রবিউল আউয়াল মাসে যেন আল্লাহ রাসূলের সিরাত এবং সূরা দুইটাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধরার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা